দেখতে কেমন হয়েছে প্লিজ জানিও। খেতে আশা করি ভালোই হয়েছে হবে। বেশি না বেশি না, ছোট করো ছোট করো। পুরো কেকটা কেটে যাবে এটা দিয়ে। ফাটিয়ে এবার না দিবাই কিছু তো করবে। একটু সিম্পল বাট স্পেশাল, বেশ ভালোই লাগছে দেখতে। আরে হয়েছে, বার্থডে শেষ তোমার। এই তো সবে শুরু। হ্যালো, গুড আফটারনুন বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ পুরো সপ্তাহ পেরিয়ে আবার শুক্রবার, আর এখন শুক্রবারে আমাকে এই সময় মানে বাড়িতে দেখে হয়তো একটু আশ্চর্য বোধ করছে, তবে না আজকে কিছুই না, আজকে তো এমনি ভারতবান, তো অফিসে মানুষজন কম ছিল তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে। এখন বাজে প্রায় 3:30। আমি মোটামুটি 3টে নাগাদ বাড়ি ঢুকেছি। ঢুকে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আমি যাচ্ছি কেক বানাতে। কেক, কিসের কেক? ফার্স্ট দুটো কেক হবে। একটা হচ্ছে, আর মানে বেসিক্যালি বলতে গেলে কালকে মাওরা চলে যাচ্ছে 18 তারিখে ভোরবেলার ফ্লাইট, কিন্তু বেরোবে হলো কালকে রাতেই, একদম মানে মোটামুটি 12টা 12:30 নাগাদ। তো বলতে ধরা মানে ওই পরের দিনটা ধরাই যাচ্ছে না, তো এই জন্য বলছি কালকেই বেরোচ্ছে। তো মাদের যাবে যখন, মাদের সাথে একটা কেক পাঠিয়ে দেবো। মা এমনিও বলে রেখেছিল যে গিয়ে ফট করে ইমিডিয়েট খাওয়ার মতো কিছু একটা, তো ভাবলাম কেকটা যখন ভালো বানাই আমি, কেকটাই দিয়ে দেবো। আর তার সাথে আরেকটা সেকেন্ড কেক হবে, ওটা একটু স্পেশাল কেক বানাবো, একটা বার্ন্ট বাস্ক চিজ কেক। সেটা হচ্ছে হলো রিনির বার্থডের জন্য, যেটাও আবার আজকে রাতে, মানে বেসিক্যালি 17 তারিখে। তো মারা এই রিনির বার্থডের জন্যই একটা দিন জাস্ট ডিলে করে কোনোরকম থেকেছিল। এমনিতে মাদের 16 তারিখে যাওয়ার কথা ছিল, সব কিছু একদম মানে মেন্টালি ওইটাই ছিল যে 16 তারিখে যেতেই হবে, কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি সেটা হয়নি। চলো, জেপ্টোর থেকে আর ডান্সো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সরি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো মনে হয় চলে এসেছে। থ্যাংক ইউ স্যার। ও থ্যাংক ইউ। আমার দুটো জিনিসই একসাথে চলে এসেছে। বাপরে, দুটো জিনিসই আমার একসাথে চলে এসেছে, ব্লিঙ্কিট আর জেপ্টো। তো ব্লিঙ্কিট আর জেপ্টো থেকে কি আনিছে দেখাই। জেপ্টোর একদম পাতলা একটা প্যাকেট, এটার মধ্যে আছে হলো ডেকোর আইটেমস, এই যে বার্থডে ডেকোর আইটেমস। হ্যাঁ, আমি অ্যামাজন থেকেও অর্ডার করেছিলাম, কিন্তু এখন অ্যামাজন থেকে যেটা অর্ডার করেছিলাম ওটার প্রবলেম হচ্ছে, ওটা না কিছু জিনিস এসেছে আর বাকি জিনিস আসেনি। তা এখন আমার জেপ্টোর থেকে একটা কিছু অর্ডার করতে হয়েছে। আর ব্লিঙ্কিট থেকে বাকি কেক টেক বানানোর জিনিস সামগ্রী সব অর্ডার করেছি। এখানে অলরেডি একটা কেক বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে আজকে তো ব্লগ করাই হয়লো না, তো এই জন্য জাস্ট ব্যাটারটাকে মিক্স করা শুরু করি, ব্লগটা শুরু করলাম। এখানে ওভেনটাও প্রিহিটে লাগানো আছে। বাকি এদিকে মাও ঘুমাচ্ছে, বাকি রিনিও ঘুমাচ্ছে, ভাই মিটিংয়ে রয়েছে। চলো আমি কেকটা বানিয়ে নিই আগে। আমার কেক 1 ইজ রেডি। এটা হচ্ছে মাদেরকে যেটা কেকটা দেবো, একদম প্লেন ভ্যানিলা কেক, সাথে উপরে একটুখানি নাটস দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কেক 1, এটা রেডি। 1 ঘন্টা বাদের আপডেটটা দিচ্ছি। এখানে পুরো ছন্ন ছাড়া কিচেন যেরকম হয়ে থাকে, এটার মধ্যে একটু পনির কাটিয়েছিলাম। তুমি কিচেনে ঢুকলে যেরকম হয়ে থাকে, কেক বানালে যেরকম হয়ে থাকে, একদম প্লিজ সাইড লাইনের কথাগুলো ইগনোর করা উচিত। নিচে আমি ইয়েটা দিয়ে দেবো। এটা খুলতেই পারছি না, একটু খুলে দেবে, একটু হেল্প প্লিজ। আমার না এটার মধ্যে, বার্থডে, আমি আরে এটার মধ্যে একটু করব না। খোলো। এখানের মধ্যে এটা পনির কাটিয়েছি, একটু ছানা কাটিয়ে এটাকে এখন ক্রিম চিজে পরিণত করবো। এটার মধ্যে একটু দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। ময়দাটা এখানে এটাকে লাগিয়ে দিই, এখন আপাতত জন্য লাগছে না। নেক্সট হচ্ছে এখন এই মহিলাটার, এই মহান মহিলার জন্মদিনের জন্য এই মহান মহিলার জন্মদিনের জন্যে আমার কেক বানাতে হবে। আমার জন্মদিনটা মহান হওয়া উচিত। প্লিজ, ঠিক আছে। কত বয়স হচ্ছে তোমার? জানি না তো। কত বয়স হচ্ছে বলো? এমনই আমার কথাকে ব্লক করতে গেল, আমার হাত থেকে ফোনটাই ফেলে দিল। যাই হোক, ফোনটা যদিও এমন কিছু হয়নি। আর চলো আমি ঝটপট করে দেখি কেকটা বানিয়ে দিই। কেকটা বানানোর পরে একটু ডেকোরেশন না করলেও তো ভালো লাগে না, আফটার অল বার্থডে পার্টি, মানে পার্টি না, আফটার অল বার্থডে। তো কিছু একটু বেলুন ঝুলুন আনিয়েছি, এগুলো একটু লাগিয়ে দেবো ঝটপট করে, বেশি সময় লাগবে না। আর আজকে রাতে আমি বলেছি আমি স্পেশাল একটু ডিনার বানাবো। সবাই মিলে আমরা 4 জন নিয়ে রয়েছি, তো 4 জন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো ডিনারের পর তারপরে কেক কাটিং হবে, আর তারপরে বাস দিন শেষ এরপরেই। তো এই কেকটার জন্য লাগবে ক্রিম চিজ, যেটা দেখিয়েছিলাম। তো এখানে অনেকটা করে ক্রিম চিজ, কিছুটা হোমমেড আর কিছুটা বাইরের থেকে কেনা। ক্রিম চিজগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি যেটা বাইরে থেকে কেনা ক্রিম চিজ ইউজ করছি সেটা হচ্ছে যে মুজ, এটা ব্লিঙ্কিটে ছিল অ্যাভেলেবেল, তো ব্লিঙ্কিট থেকে এটা আনিয়ে নিয়েছি।
আর এটার মধ্যে এবার দেব সুগার। এটার মধ্যে কিন্তু নর্মাল সুগার দিলে চলবে না, এটার জন্য ইউজ করব সুপার ফাইন সুগার, একদম একদম ফাইন সুগারটা হয়। এটা না দিলে একদম মেল্ট হতে ভীষণ সময় লাগাবে। তো এটা দেবো, এটার মধ্যে পড়বে 4টে ডিম, একটা একটা করে ঢালবো, দিয়ে তারপরে ব্যাটারটা রেডি হোক দেখাচ্ছি। কেকের জায়গায় কেক হচ্ছে, থাক বন্ধই থাক, একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই। আর এদিকে আমি আর মা মিলে একটু বেলুন টেলুন সব খাচ্ছি। বেশি না বেশি না, ছোট করো ছোট করো। এখানে একটু বেলুন সবগুলো দিয়ে একটু সাজানো হবে, দেখা যাক কতটা কি সাজিয়ে উঠতে পারি। বার্থডে গার্ল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার্থডে ডেকোরেশন সবই দেখে ফেলেছে। এই না, হাত না, হ্যাঁ একদম হাত না। হ্যাঁ তো ঝুলছে এগুলো, কিন্তু এমনি জাস্ট ফিক্স করে রাখা আছে। না এটা তো একবার এইটাই হয় বাড়িতে যদি থাকে। আমি তো ভেবেছিলাম বাড়ি পাঠিয়ে দেবো, বাইরে পাঠিয়ে দেবো, কিন্তু এই যে দিস ইজ হাউ সাজানো হয়েছে, ভীষণ ভালো। কেউ বলতেই পারবে না যে এটা প্রফেশনাল ডেকোরেটর দিয়ে হয়নি। আমি ভাবছি তুমি কন্ট্রাক্টটা নেওয়া শুরু করে দাও। হ্যাঁ ভাবছি, আমিও ভাবছি এখন অফিশিয়ালি উই আর ওপেন ফর বুকিং। শুভজিৎ আর সিতনুকে অ্যাড করে দেবো, দুজনে মিলে খুব ভালো তোমরা ইভেন্ট কোম্পানি চালাতে পারবে। সত্যি সুন্দর হবে, তোমরা দুজন খুব ভালো করে সাজাও। ঠিক আছে, ছোট ছোট করে হাতে করে হইতেছে। হ্যাঁ এগুলো প্র্যাকটিস হইলো, আজকে এটা তার হইলো, তাই না বলো? এরপর আমরা বড় বড় বুকিং নেব, তোমরা দেখতে থাকো। এটা বুক করা হইছে, এটা বুক করা হইছে। চলো এবার বার্ন্ট বাস্ক চিজ কেকটা একবার বের করে দেখি। হয়েই গেছে, ওয়াও দিস ইজ নাইস, ভালোই আছে দেখতে। কি মা সুন্দর আছে না? শুধু ইভেন্ট কোম্পানি না, এবার বেকারিটাও খুলতেই হবে। হ্যাঁ সব আমিই করি, তুমি কি করবে খালি? আমরা টেস্টার, হেল্পিং হ্যান্ড। না সত্যি সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। আমি ফোনের মধ্যে গন্ধ শুনছি, আমি ফোনটাকে নাকের সামনে নিয়ে করছি, এটা কেকটা দিকে হাতে, কেকটা হাতে, এটাকে সামনে নাকের সামনে নেব না। গন্ধটা শুনতেও ভালো না, শুকতেও কিন্তু গন্ধটা ভালো হয়েছে না, সত্যি গন্ধটা ভালো বেরিয়েছে। নাইস। না এটার উপরে আইসিং কিছু পড়ে না, এটা এরকমই থাকে। ডিনারও রেডি, আজকে রাতের স্পেশাল ডিনার বানানো হয়েছে একটু। এখানে রয়েছে কেসার পোলাও, আর তার সাথে এটা হচ্ছে চিলি প্রন, কিন্তু একটু ইন্ডিয়ান স্টাইলে। এটার মধ্যে কোনো ওই সয়া সস চিলি সস ওসব নাই, এটা একটু গ্রিন চিলি প্রন বলতে পারো। তো একটু সিম্পল বাট স্পেশাল, বেশ ভালোই লাগছে দেখতে। রিনির বার্ন্ট বাস্ক চিজ কেক ফর হার বার্থডে ইজ রেডি। তার উপরে একটু বেরিজ, এখানে আছে মালবেরি আর স্ট্রবেরি দিয়ে একটু গার্নিশ। দেখতে কেমন হয়েছে প্লিজ জানিও, খেতে আশা করি ভালোই হয়েছে হবে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি বানিয়েছি, এর আগে পল্লবী আর শ্রীতনুর অ্যানিভার্সারিতে একবার বানিয়েছিলাম। আমার তো দেখে বেশ ভালোই লাগছে, ক্যান্ডেলসগুলোও বাড়িতে ছিল। পুরো সেট আপ ডান, এখন অপেক্ষা করছি 12টা বাজলে কেক কাটা হবে, সব রেডি। ফাটাফাটি একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে আজকে রিমো, হাফ হাফ তোমরা দেখেছিলে, বাট এখন দেখো পুরো ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছে। আর সাথে সাথে কেকটাও কিন্তু কমপ্লিমেন্ট করছে। ও বার্ন চিজ কেক বানিয়েছে, যেখানে আছে মালবেরি অ্যান্ড স্ট্রবেরি। আই থিঙ্ক স্ট্রবেরিটাকে একটুখানি ক্যারামেলাইজ করে তারপরে দিয়ে দিয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাচ করার জন্য আমিও কিন্তু সেজেগুজে চলে এসেছি। আর দেখো আমিও পুরো রেডি হয়ে চলে এসেছি, মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে, কারণ কালার থিম আমি জানতাম না, তো ভাবলাম এই আউটফিটটাই আজকে পরে নেই, বার্থডে স্পেশাল বলে কথা। নিজে একা একাই সেজে চলে এসেছি, বাকিরা কিন্তু কেউ রেডি হয়নি আজকে। আমার একা একাই মনে হয় ছবি টবি তুলতে হবে। এখন বাকিরা যদি রেডি হয়, কি গো রেডি হও একটু? না 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 এরকম হয় নাকি? এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ভালো করে সাজতে হবে কিনা বলো? আরে চলো চলো রেডি। কালকেও একটা প্ল্যান আছে, ছোট্টখাট্ট বাড়িতেই প্ল্যান আছে। তোমরা জানো আমরা বাড়িতে মোস্টলি বার্থডেগুলোতে বাড়িতেই আমরা কাটাতে পছন্দ করি। তো কালকে একটা ছোট্টখাট্ট প্ল্যান আছে। তো এগেন মাও রেডি হয়নি, রিমো রেডি হয়নি, আমার কিছু রেডি হওয়ার নেই। আমি তো মজদুর খাটাখাটনি করি। তোমার ড্রেসের সাথে মার ইয়েটা ম্যাচিংই হয়ে যাবে, এমনি মা রেডি আছে।
যা তা, কিন্তু আমি কিন্তু পুরো সেজেগুজে রেডি, বার্থডে গার্ল বলে কথা। যে গাল বলে কথা। বার্থডে ঠিক। মোমেন্ট অলমোস্ট সবাই টাইম। দাঁড়িয়ে যাও এখানে, কেক কাটবো। ইস, দাঁড়া দাঁড়া কাট, বসে বসে কাটতে লাগবে আচ্ছা না। দাঁড়িয়ে কাটবো না বসে কাটবো? চেয়ার দিয়েছে, বসে থাকো কোনো কিছু নাই। দাঁড়ালে এই ডেকোরেশনটা ঢেকে যাবে না? ও আচ্ছা। ও চকো আছে। চকো এই যে এনেছে দাদা। ও থ্যাংক ইউ। চকলেট না এটা। ভাই নিভাবে দাঁড়াও, 12টা বাজুক। বেজে গেছে। হ্যাঁ উঠে আয়। আচ্ছা ঠিক আছে। এখানে আয় না, একটু এই লাইটটা বেশি কাছে। কি লাগবে? ও চাকু, চাকুই দে। হাত দিয়ে কেটে কেটে এমনি খাইয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ইয়ে ভাই যে বুকেটা দিয়েছে, ভাই দিবি নাকি একবার হ্যান্ড ওভার করে? হ্যাঁ দিব। সুন্দর বুকে পেয়েছে। ওই যে পিছনে দিকে পিছনে। হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে আটকে রেখেছো, থাক, বলে যাবে। কিচ্ছু হবে না, নো প্রবলেম। নিবো না? না, অসুন্দর মানুষ না তো। চাকুটাও দিতে আসে না। হ্যাঁ দেখ টাকাটা কি ছোট। পুরো কেকটা কেটে যাবে এটা দিয়ে। কাটি এবার না ভাই, কিছু তো করবি। করো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Zata. ঘুমায় ও, থাক না, কেন অসুবিধা করো? এই দেখুন। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে তো অল্প অল্প। এই নিচে তার আছে, সাবধানে। বলতে না বলতে হ্যাঁ ভালো আছে তো কেকটা? चांद तारे देख रहे हैं, तारे जमीन पर, तारे जमीन पर বাচ্চাটা যে ওই যে তার দেখিস, তার দেখিস। আবার ফেলবে। আবার করবে। স্ট্রবেরি কই? স্ট্রবেরি শুদ্ধ তুমি একটা স্ট্রবেরি নিয়ে। পুরোটা এই হবে না। আচ্ছা সাজিয়ে দাও পুরোটা। আর তুমি খাইয়ে দিও। এই দাঁড়াও। আমি পুরোটা খাবে। বেশ, এই দাঁড়াও হোল্ড। এটা এটা আগে। ইস, এও বুঝা হইতাছে না কেমনে। তুমি ছোটটাই খাও। হ্যাপি বার্থডে। খাও খাও। খুব ভালো হয়েছে কেকটা। আমি ওয়েটিং, আমি লিটারালি ওয়েটিং। একটু তো দো, বানিয়েছে এত কষ্ট করে, বানাইছি এত কষ্ট করে, সাজাইছি, আমি নাই। হ্যাঁ বুঝছি না। কি? ধরো এবার। টেবিল আনতেছি না। আরে হয়েছে, বার্থডে শেষ তোমার? এই তো সবে শুরু। শেষ শেষ না। শেষ, ও 5 মিনিটের থাকে বাস। করো না। তোমাকে কেউ ফোনই করেনি, কেউ ফোন করলো না, সিনিয়রও তো ফোন করলো না। ওরা ঘুমিয়ে গেছে। আচ্ছা এই টেবিলের সরাই দিই, হ্যাঁ।